তো গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির সাথে যায় না। সুতরাং গুপ্ত রাজনীতি যারা করবে, আন্তর্জাতিক আগে নাম ছিল কি, বাংলাদেশ পাকিস্তান, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম অমুক, অর্থাৎ এটা আন্তর্জাতিক একটা ছিল। নিবন্ধন পাওয়ার জন্য তারা বাংলাদেশ জামাত ইসলাম হলো। তো আমার কথা হচ্ছে যে তারা এখনো বাংলাদেশের সার্বজনীন রাজনৈতিক দল না। তার প্রমাণ আমি দিলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দেন, এমনি জনশ্রুতি আছে, তারা গরু জবাই করলেও ফকির জামাতেরটা খুঁজে বার করে, অন্যরে দেয় না। সুতরাং এই পার্টি তো ক্ষমতা আসা উচিত না, আসতে দেওয়াও যাবে না। এবং এই জন্য আমি বলবো এখন যে সংসদে যে কিছু সদস্য, প্রায় 5-6 জন সদস্য যে কেলেঙ্কারিগুলো করতেছে, যেসব আওয়াজগুলি দিচ্ছ, জামাত তো শেষ, জামাত শেষ, আমি লিখেছি তো, জামাত শেষ, তাদের বক্তব্যই কর। আপনি দেখেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলছেন আমি শিশু মুক্তিযোদ্ধা, সংসদের দাবি করছে, সংসদের দাবি করছে। তারপরে আর এক সংসদ সদস্য, সে বলছে না সংসদে আপনার পর্দা দরকার, ওয়াশিং মেশিন দরকার বলছে না। আর একজনকে জামাত নিজেই তদন্ত করছে, তদন্ত করে দেখা গেছে তার পরকীয়া না, সে যে একটা শিশুর সাথে প্রেম করছে, 18 বছরের নিচে হলে শিশু, টিনেজার, কত চেষ্টা করছে, সে জামাত তদন্ত করে বের করছে যে না এটা সঠিক, যেটা ওয়েবসাইটে পাওয়া গেছে, ভাইরাল হয়ে গেছে, এটা সঠিক। এই লোক জামাতের পক্ষ থেকে নানাভাবে এটাকে বলা হচ্ছিল এটা এআই, এটা ঠিক না, এটা প্রথম থেকে বলছিল, প্রথম থেকে বলা হচ্ছে, এমনকি ওই মেয়ের বাবা মাকেও সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল, চাপে পড়ে তাই করছে, হয়তো টাকা দিয়ে করছে, অসৎ লোক চাইছে তাই করতে পারে। কিন্তু জামাত তো তদন্ত করে পারছে, তার পেয়েছে যে তার নৈতিক স্খলন, তাকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার আদেশ এটা স্পিকারের কাছে জানাইছে, ইলেকশন কমিশনের কাছে জানাইছে। স্পিকার, ইলেকশন কমিশন, আমার মতে তাকে বহিষ্কার করা উচিত না, থাকলেও নৈতিক জল, কারণ ওটা একটা গ্যাংগ্রিন, যতক্ষণ 10 দিন সংসদে থাকবে ততদিন জামাতের প্রতীক হয়ে থাকবে। আর দেখেন এখন বলে সাদাবাজ, দুর্নীতি, অমক সমক, ইয়াবা ইত্যাদি ইত্যাদি। আরে এখন তো মাজার, মক্তব সব জায়গায় রেপ, ধর্ষণ, বলৎকার, এটা মহামারী আকার ধারণ করেছে। বেগম খালেদা জিয়া একবার দেখেন অ্যাসিড থ্রোয়িং শুরু হয়েছিল, মহামারী আকারে আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট, এরপরে এখন নাই। আর মেয়েদের মুখে অ্যাসিড মারে না কেউ, এখন আইন করে না কেন এই সরকার? আইন করে না, উনি তো প্রধানমন্ত্রীর সহকারী, পাওয়ারফুল ব্যক্তি। আমি বলছি, দাবি করছি, এখন বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে মাস্তানি, দুর্নীতি, ইয়াবা, মাদক এবং ধর্ষণ, বলৎকার এবং এইগুলি। এই ব্যাপারে আইন করা উচিত, কঠোর আইন এবং আইন প্রয়োগ করা উচিত।